হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সাজেশন। এখানে যে প্রশ্নগুলো রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। সঠিক উত্তর নির্বাচন করো, শূন্যস্থান পূরণ করো, সত্য মিথ্যা নির্বাচন করো, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও, এক কথায় উত্তর দাও, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। এই ভিডিওটা দেখার আগে প্রথমেই বলবো প্রত্যেককে খাতা পেন নিয়ে বসবে, আমার সঙ্গে সঙ্গে নোট ডাউন করবে। কেউ যদি আমার এই নোটটা পুঙ্খানুপুঙ্খভাবে সবগুলো প্রশ্নই পড়ে তাহলে সে 50-এ 50 হবে। এখানে অনেক প্রশ্ন রাখা রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করব একটা ভিডিওতে করায়, যদি একটা ভিডিওতে না হয় তাহলে আমি 2টো পার্ট করব, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। দেখা যাক কতটা করতে পারি। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, এতে দেওয়া আছে সঠিক উত্তর নির্বাচন করো। আমি প্রত্যেকটারই সঠিক উত্তর নির্বাচন করে রেখেছি, তোমরা প্রত্যেকেই নোট ডাউন করবে। একের দাগে বলেছে পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদান হলো অক্সিজেন। পরপর দিয়ে রেখেছি অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম। অনেক সময় অক্সিজেন দেওয়া থাকে না, সিলিকন দেওয়া থাকে, তাহলে সিলিকন প্রথম হবে। বেশি পরিমাণে থাকে অক্সিজেন, তারপর থাকে সিলিকন, তারপর থাকে অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন দিয়ে দেখ, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো আয়োনোস্ফিয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 3-এর দাগ, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট। পরের প্রশ্ন 4-এর দাগ, ভূপৃষ্ঠ থেকে টপোস্ফিয়ারের উচ্চতা 16 কিলোমিটার। পরের প্রশ্ন 5-এর দাগ, প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে। পরের প্রশ্ন 6-এর দাগ, বৈজ্ঞানিকরা আন্টার্কটিকায় গবেষণার জন্য যান শীতকালে। পরের প্রশ্ন 7-এর দাগ, ভূপৃষ্ঠ থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা 50 কিলোমিটার। পরের প্রশ্ন 8-এর দাগ, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 35%। তার সাথে এটাও মনে রাখবে পৃথিবীর কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ 65%। পরের প্রশ্ন 9-এর দাগ, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। পরের প্রশ্ন 10-এর দাগ, সাধারণত ওজোন স্তর দেখায় কত কিমি উচ্চতায়? উত্তর হবে 20 থেকে 25 কিলোমিটার উচ্চতায় সাধারণত ওজোন স্তর দেখা যায়। কোথায় দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। আর এই ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা। এই প্রশ্নগুলো আছে পরে। পরের প্রশ্ন 11-এর দাগ, সূর্য থেকে আসা ক্ষতিকারক অতি বেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে যে স্তর তা হলো ওজোন স্তর। পরের প্রশ্ন 12-এর দাগ, মহাকাশ স্টেশন থাকে এক্সোস্ফিয়ারে। পরের প্রশ্ন 13-এর দাগ, পরিচলন স্রোতের সৃষ্টি হয় গুরুমণ্ডলে। কোথায় সৃষ্টি হয়? গুরুমণ্ডলে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। পরের প্রশ্ন 14-এর দাগ, আন্টার্কটিকায় একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম হলো মাউন্ট এরেবাস। তাহলে আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট এরেবাস। পড়াগুলো ভালো করে শুনবে আর প্রত্যেকটাই নোট ডাউন করবে। পরের প্রশ্ন 16-এর দাগ, বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো অ্যানিমোমিটার। পরের প্রশ্ন 17-এর দাগ, বৃহত্তম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন 18-এর দাগ, আন্টার্কটিকার মৈত্রী গবেষণা কেন্দ্রটি হলো ভারতের। মৈত্রী এবং দক্ষিণ গঙ্গোত্রী দুটো গবেষণা কেন্দ্র রয়েছে আন্টার্কটিকায়, একটা নাম মৈত্রী, একটা নাম দক্ষিণ গঙ্গোত্রী। পরের প্রশ্ন 19-এর দাগ, পৃথিবীর সব থেকে বাইরে পাতলা, এটা পাতলা আকার হবে, হ্যাঁ, শক্ত আবরণকে ভূত্বক বলে। পরের প্রশ্ন 20-এর দাগ, বায়ুমণ্ডলে ধূলিকণা আছে বলেই আকাশ নীল দেখায়। পরীক্ষায় আসতে পারে কেন আকাশকে নীল দেখায়? তার কারণ ধূলিকণা আছে বলে। পরের প্রশ্ন 21-এর দাগ, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। পরের প্রশ্ন 22-এর দাগ, কয়লা দহনের ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। পরের প্রশ্ন 23-এর দাগ, পশ্চিমবঙ্গে আবহাওয়া দপ্তর আলিপুরে। কলকাতার আলিপুরে আবহাওয়া দপ্তর রয়েছে। পরের প্রশ্ন 24-এর দাগ, পৃথিবীর সবচেয়ে বাইরের আবরণ গঠন করে
শিলামণ্ডল। পরের প্রশ্ন 25 দাগ, আফ্রিকার প্রধান পর্বতশ্রেণী হলো অ্যাটলাস পর্বত। অ্যাটলাস পর্বত আফ্রিকার প্রধান পর্বতশ্রেণী। পরের প্রশ্ন 26 দাগ, আন্টার্কটিকার মহাদেশটি একটি বিশাল উঁচু মালভূমি। পরের প্রশ্ন 27 দাগ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা মহাদেশ। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বৃহত্তম মহাদেশের নাম কি। দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই ভিডিওটার জন্য তোমরা অনেকেই কমেন্ট করেছিল যে ম্যাম হাতে লেখা নোটস দিন, এরকম ইম্পর্টেন্ট সাজেশন দিন, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। যারা যারা কমেন্ট করেছিল তারা অবশ্যই আবার কমেন্টে তোমাদের নিজেদের নামটা বলবে। পরের প্রশ্ন 28 দাগ, আন্টার্কটিকার আর এক নাম সাদা মহাদেশ। পরের প্রশ্ন 29, 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। পরের প্রশ্ন 30, আমরা রেডিও শুনতে পাই আয়োনোস্ফিয়ারের জন্য। পরের প্রশ্ন 31, স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি, তাকে বলে শিলামণ্ডল। কি বলে? স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি, তাকে শিলামণ্ডল বলে। শিলামণ্ডল 2 নম্বরেও আসতে পারে, আবার 3 নম্বরেও আসতে পারে। কাকে বলে আমি দিয়ে রেখেছি, পরে দেখে নিও। পরের প্রশ্ন 32, জেট বিমান চলাচল করে যে স্তরে তা হলো স্ট্র্যাটোস্ফিয়ারে। এবার বলে দেই কেন ওই স্তরে চলাচল করে। তার কারণ হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে মেঘ, ঝড় বৃষ্টি, ধূলিকণা, জলীয় বাষ্প কোনো কিছুই থাকে না, একদম শান্ত আবহাওয়া বিরাজ করে। এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান চলাচল করে শান্ত মণ্ডলের জন্য। মনে থাকবে। পরের প্রশ্ন 33, আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো ভিনসন ম্যাসিভ। খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 34, ভস্টকের সর্বনিম্ন তাপমাত্রা -89.2 ডিগ্রি সেলসিয়াস। এই ভস্টক হলো পৃথিবীর সর্বোচ্চ শীতলতম স্থান, যেখানে বসতিহীন স্থান, যেখানে কোনো লোক বসবাস করে না। সর্বনিম্ন তাপমাত্রা এখানে দেখা যায়। পরের প্রশ্ন 35, গ্রিক শব্দ আন্টার্কটিকার অর্থ উত্তরের বিপরীত। পরের প্রশ্ন 36, পৃথিবীকে বেষ্টন করে আছে যে গ্যাসীয় আবরণ, তাকে বায়ুমণ্ডল বলে। পরের প্রশ্ন 37, স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাস অতি বেগুনি রশ্মি শোষণ করে তা হলো ওজোন। পরের প্রশ্ন 38, পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হলো ও জনবহুল মহাদেশ হলো এশিয়া মহাদেশ। পরের প্রশ্ন 39, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশেনিয়া মহাদেশ। পরের প্রশ্ন 40, পৃথিবীর জলভাগের পরিমাণ হলো 71%। পরের প্রশ্ন 41, পৃথিবীর স্থলভাগের পরিমাণ হলো 29%। এরপর দেখো 42, বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম হলো রেনগজ। আমি হয়তো আজ ভিডিওটা সম্পূর্ণ করতে পারবো না, যতটা পারি করে দিচ্ছি পার্ট 1 হিসাবে। তোমরা প্রত্যেকেই নোট ডাউন করবে, বারবার বলছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। পরের প্রশ্ন 43, বায়ুর দিক মাপার যন্ত্রের নাম বাত পতাকা। পরের প্রশ্ন 44, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। এই কয়েকটা থেকে প্রশ্ন আসবে। পরের প্রশ্ন 45, বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার। তাহলে কি বললাম? বায়ুর দিক মাপার যন্ত্রের নাম বাত পতাকা, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার, বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার, বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম রেনগজ। এই কয়েকটার মধ্যে একটা প্রশ্ন থাকবেই, এমনকি বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলায় থাকতে পারে। পরের প্রশ্ন 46, পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলে কালবৈশাখী ঝড়। পরের প্রশ্ন 47, দক্ষিণ ভারতের সব থেকে উর্বর মাটি হলো কালো মাটি। এই কালো মাটিতে তুলো চাষ করা হয়। পরের প্রশ্ন 48, ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় উত্তর পূর্বাঞ্চলে। পরের প্রশ্ন 49, জলদাপাড়া হলো ভারতের একটি অভয়ারণ্য। পরের প্রশ্ন 50, ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় শীতকালে। পরের প্রশ্ন 51, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায় ল্যাটেরাইট মাটি। তাহলে ল্যাটেরাইট মাটি কোথায় দেখা যায়? ছোটনাগপুর মালভূমিতে। পরের প্রশ্ন 52, উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় সর্পগন্ধা গাছ।
পরের প্রশ্ন 53, যে অরণ্যে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলে সংরক্ষিত অরণ্য। পরের প্রশ্ন 54, পশ্চিম ভারতে প্রচণ্ড তাপ প্রবাহের সঙ্গে ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে আঁধি বলে। পরের প্রশ্ন 55, উষ্ণতার প্রসর বেশি রাজস্থানে। পরের প্রশ্ন 56, তুলো চাষ ভালো হয় কালো মাটিতে, আমি একটু আগে বললাম। পরের প্রশ্ন 57, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। পরের প্রশ্ন 58, ম্যানগ্রোভ অরণ্যের একটি উদ্ভিদ হলো সুন্দরী, গড়ান, হেতাল, হোগলা, এগুলো ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ। পরের প্রশ্ন 59, লু ও আঁধি হলো এক ধরনের ঝড়। পরের প্রশ্ন 60, হিমালয়ে পার্বত্য অঞ্চলে দেখা যায় সরলবর্গীয় উদ্ভিদ। পরের প্রশ্ন 61, লাল মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে, পরীক্ষায় আসতে পারে। কোন মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে? লাল মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে। পরের প্রশ্ন 62, মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল হলো শরৎকাল। শরৎকালে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন ঘটে। পরের প্রশ্ন 63, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা মহাদেশ। পরের প্রশ্ন 64, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। জলদাপাড়াও একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 65, তুমি সুন্দরবন অঞ্চলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে? উত্তর লিখবে উপকূলীয় লবণাম্ব অরণ্য। পরের প্রশ্ন 66, ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম বৈশিষ্ট্য হল মাটির জল ধারণ ক্ষমতা কম। পরের প্রশ্ন 67, বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে যে মাটিতে? উত্তর লিখবে পার্বত্য অঞ্চলের মাটিতে। পরের প্রশ্ন 68, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চে, অর্থাৎ প্রতি বছর 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয়। পরের প্রশ্ন 69, ভারতের উর্বর নবীন পলি মাটিকে বলে খাদার। পরের প্রশ্ন 70, ভারতের প্রাচীন পলি মাটিকে বলে ভাঙর। খুব ইম্পর্টেন্ট খাদার এবং ভাঙর। দেখো, নবীন পলি মাটিকে বলে খাদার আর প্রাচীন পলি মাটিকে বলে ভাঙর, এতটুকু মনে রাখবে। পরের প্রশ্ন 71, বৃষ্টিছায়া অঞ্চলের উদাহরণ হলো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বৃষ্টিছায়া অঞ্চল, তারপর মেঘালয়ের শিলং বৃষ্টিছায়া অঞ্চল। পরের প্রশ্ন 72, রূপান্তরিত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে মাটির সৃষ্টি হয় তা হলো লাল মাটি। পরের প্রশ্ন 73, সিংকোনা গাছ থেকে কি তৈরি হয়? উত্তর লিখবে কুইনাইন তৈরি হয়, ম্যালেরিয়ার ঔষধ। পরের প্রশ্ন 74, ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর প্রবাহ হলো বায়ু প্রবাহ। পরের প্রশ্ন 75, ওয়াসেনিয়া মহাদেশের প্রধান নদীর নাম লিখবে মারে ডার্লিং। ময় আকার বয়সন রয় একার, হ্যাঁ, বানান ঠিক করে লিখবে, কোনোটা বানান ভুল করবে না। পরের প্রশ্ন 76 মানে 76, ওয়াসেনিয়া মহাদেশের প্রধান পর্বতশ্রেণী হলো গ্রেট ডিভাইডিং রেঞ্জ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 78, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীলনদ। পরের প্রশ্ন 79, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম সাহারা মরুভূমি। পরের প্রশ্ন 80, ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি? উত্তর লিখবে কুমেরু মহাসাগর, উত্তর মেরুতে যেটা রয়েছে। পরের প্রশ্ন 81, ইউরোপের পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর রয়েছে। পরের প্রশ্ন 82, আকাশে মেঘের পরিমাণের পরিমাপক হলো অক্টা। এখানে পরিমাপক বলেছে, একক বলেছে অক্টা। পরের প্রশ্ন 83, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে প্রচুর বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে। করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, একবার মৌসুমী বায়ুর আগমনকালেও হয়, আবার প্রত্যাবর্তনকালেও হয়। পরের প্রশ্ন 84, শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদে। পরের প্রশ্ন 85, এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা সর্বাধিক থাকে। এরপর দেখো বিতে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে, লিখবে ওজোন স্তর। পরের প্রশ্ন 2, পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বলে।
অর্থাৎ পৃথিবীর যখন অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধি পেয়ে যায়, অর্থাৎ পৃথিবীর গড় উষ্ণতা কত 15 ডিগ্রি সেলসিয়াস, তার থেকে যদি অধিক পরিমাণে বেড়ে যায় তাহলে সেটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন। পরের প্রশ্ন 3 দাগ, শীতকালে আন্টার্কটিকার আকাশে রামধনু রঙের মতো আলোর ছটাকে মেরুজ্যোতি বলে। পরের প্রশ্ন 4 দাগ, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে। পরের প্রশ্ন 5 দাগ, ভারতের উপকূলীয় অঞ্চলে ড্যাশ অরণ্য গড়ে উঠতে দেখা যায়, উত্তর লিখবে ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠতে দেখা যায়। পরের প্রশ্ন 6 দাগ, সর্পগন্ধা ভেষজ উদ্ভিদ রক্তচাপ কমাতে সাহায্য করে। পরীক্ষা আসতে পারে রক্তচাপ কমাতে কোন ভেষজ উদ্ভিদ সাহায্য করে? সর্পগন্ধা। পরের প্রশ্ন 7 দাগ, জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ড্যাশ পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয়, লিখবে ঘনীভবন পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয়। পরের প্রশ্ন 8 দাগ, উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়, কোন বায়ু? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। পরের প্রশ্ন 9 দাগ, বছরে 2 বার বৃষ্টিপাত হয় যে রাজ্যে? তামিলনাড়ু, এখানে রাজ্য বলেছে তামিলনাড়ু হবে। পরের প্রশ্ন 10 দাগ, বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর হলো ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন 11 দাগ, পৃথিবীর একদম ভেতরে আছে কেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন 12 দাগ, সৌর রশ্মি পৃথিবীকে সরাসরি উত্তপ্ত করে বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন 13 দাগ, আন্টার্কটিকা মহাদেশে ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। পরীক্ষায় আসতে পারে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। পরীক্ষায় আসতে পারে আন্টার্কটিকার দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। পরের প্রশ্ন 14 দাগ, কালো মাটির অপর নাম ড্যাশ, লিখবে রেগুড়, রয় একার গয় রস্য আর বয়সনুরা, রেগুড়। পরের প্রশ্ন 15, আন্টার্কটিকা মহাদেশে মে অগাস্ট মাসে মেরুজ্যোতি দেখা যায়, কখন দেখা যায়? মে অগাস্ট মাসে। পরের প্রশ্ন 16 দাগ, সিংকোনা গাছ পাওয়া যায় দার্জিলিং জেলার মংপুতে, কোথায়? মংপুতে। পরের প্রশ্ন 17, করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। পরের প্রশ্ন 18, কর্কট ক্রান্তি রেখা ভারতকে উত্তর দক্ষিণে সমান 2 ভাগে ভাগ করেছে, কোন রেখা? কর্কট ক্রান্তি রেখা। পরের প্রশ্ন 19 দাগ, 100 ডিগ্রি সেলসিয়াসের মান হবে ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন 20, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টি কম হয় বলে তাকে বৃষ্টি ছায়া অঞ্চল বলে। পরের প্রশ্ন 21 দাগ, 2011 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে, কত খ্রিস্টাব্দে? 2011 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 22 দাগ, আফ্রিকার প্রধান নদী নীলনদ। নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী, আর আমাজন পৃথিবীর বৃহত্তম নদী, এই দুটোর মধ্যে কনফিউশন করবে না। পরের প্রশ্ন 23, দক্ষিণ আমেরিকার প্রধান পর্বতশ্রেণী আন্দিস পর্বতশ্রেণী। পরের প্রশ্ন 24, প্রতিদিন যে পরিমাণ গাড়ি চলে সেগুলো প্রায় 10 লক্ষ কিলোগ্রাম দূষক বাতাসে মেশে। পরের প্রশ্ন 25 দাগ, 1988 সালে 26শে মার্চ অষ্টম অভিযাত্রীর দল 70 কিলোমিটার মৈত্রী নামে আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করে, কি নামে করে? মৈত্রী নামে। কত খ্রিস্টাব্দে করে? 1988 খ্রিস্টাব্দে। কত কিলোমিটার? 70 কিলোমিটার। প্রত্যেকটা প্রশ্নই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে আর প্রত্যেকটাই খাতায় নোট ডাউন করবে। আমি বারবার বলছি, শুধু শুনলে হবে না, লিখতে হবে, পড়তে হবে। পারলে ভিডিওটা 2 বার করে দেখবে, বারবার লিখবে, তাহলে দেখবে পড়া মুখস্থ হয়ে গেছে। পরের প্রশ্ন 26 দাগ, এশিয়ার প্রধান পর্বতশ্রেণী হলো হিমালয় পর্বতশ্রেণী, আর হিমালয় পর্বতশ্রেণী হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী। পরের প্রশ্ন 27 দাগ, পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পরের প্রশ্ন 28, কিউমুলোনিম্বাস মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এরপর দেখো স্টার মার্ক দিয়ে একটা লিখে রেখেছি, আমাজন নদীতে পৃথিবীতে সবচেয়ে বেশি জল বহন করে, অর্থাৎ আমাজন নদী পৃথিবীর সবচেয়ে বেশি জল বহন করে। পরের প্রশ্ন 29, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম টিটিকাকা। পরের প্রশ্ন 30, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত।
পরের প্রশ্ন 31, ভারতের সৃষ্ট একটি ধূলিঝড়ের নাম ড্যাশ, লিখবে আধি। পরের প্রশ্ন 32, গুজরাটের গির অরণ্য ড্যাশ বিখ্যাত, লিখবে সিংহের জন্য বিখ্যাত, সিংহ। পরের প্রশ্ন 33, ভিনসন ম্যাসিভ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ভিনসন ম্যাসিভ, লিখবে। পরের প্রশ্ন 34, আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো দক্ষিণ গঙ্গোত্রী। একটু আগেই বললাম দক্ষিণ গঙ্গোত্রী প্রথম আর মৈত্রী দ্বিতীয়। পরের প্রশ্ন 35, ড্যাশ আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি, লিখবে মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি। পরের প্রশ্ন 36, স্ট্র্যাটোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত, আর টপোস্ফিয়ার 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর মেসোস্ফিয়ার 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এগুলো ভালো করে পড়বে। পরের প্রশ্ন 37 দাগ, বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল যার নাম প্যানজিয়া। প্যানজিয়া বানানটা দেখে নাও। পরের প্রশ্ন 38, ড্যাশ উপসাগরের তীরে অবস্থিত মাউন্ট এরেবাস আগ্নেয়গিরি। উত্তর লিখবে রস উপসাগরে, আর মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি, এর আগে করিয়েছি। পরের প্রশ্ন 39, কোনো স্থানের একদিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হলো সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসার। তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার যে পার্থক্য তাকে বলা হয় উষ্ণতার প্রসার। যেহেতু এখানে একদিনের কথা বলেছে তাহলে দৈনিক উষ্ণতার প্রসার হবে। পরের প্রশ্ন 40 দাগ, ওজোন স্তর বিনাশের জন্য দায়ী সিএফসি গ্যাস মানে ক্লোরোফ্লুরোকার্বন। কি বললাম? ক্লোরোফ্লুরোকার্বন। পরের প্রশ্ন 41, সিএফসির পুরো নাম ক্লোরোফ্লুরোকার্বন, বানানটা দেখে নাও। পরের প্রশ্ন 42, জাপানের ড্যাশ পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে, লিখবে ফুকুশিমায়। পরের প্রশ্ন 43, আমাদের দেশের উষ্ণ আর্দ্র জলবায়ু ড্যাশ জলবায়ু নামে পরিচিত, লিখবে চরম ভাবাপন্ন জলবায়ু। উষ্ণ আর্দ্র মানে চরম ভাবাপন্ন। পরের প্রশ্ন 44, ড্যাশ উপকূলে দুবার বৃষ্টিপাত হয়, লিখবে করমণ্ডল উপকূল। পরের প্রশ্ন 45, পৃথিবীকে ড্যাশ গ্রহ বলা হয়, উত্তর লিখবে নীল গ্রহ বলা হয়। পরের প্রশ্ন 46, থার্মোস্ফিয়ারের পরবর্তী স্তরের নাম ড্যাশ, লিখবে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের পরবর্তী স্তরের নাম এক্সোস্ফিয়ার। পরের প্রশ্ন 47, কৃত্রিম উপগ্রহ ড্যাশ স্তরে থাকে, লিখবে এক্সোস্ফিয়ারে থাকে। পরের প্রশ্ন 48, পৃথিবীর শুষ্কতম শীতল মরুভূমির নাম হলো প্যাটাগোনিয়া। পরের প্রশ্ন 49, বায়ুমণ্ডলের যে স্তরে মেঘ ঝড় বৃষ্টি হয় সেই স্তরের নাম ট্রপোস্ফিয়ার। বানান ঠিক করে লিখবে। পরের প্রশ্ন 50, শান্ত মণ্ডল বলা হয় যে স্তরকে স্ট্র্যাটোস্ফিয়ারকে। একটু আগে আমি বললাম কেন বলা হয়। পরের প্রশ্ন 51, এশিয়া মহাদেশের প্রধান দেশের সংখ্যা 44টি। পরের প্রশ্ন 52, 35,000 প্রজাতি উদ্ভিদ ও 15 লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে তৈরি হয়েছে জীবমণ্ডল। পরের প্রশ্ন 53, পৃথিবীর উচ্চতম শীতলতম শুষ্কতম দুর্গম মহাদেশ হলো আন্টার্কটিকা মহাদেশ। পরের প্রশ্ন 54, আন্টার্কটিকা মহাদেশের উচ্চতা 2000 থেকে 5000 মিটার। এরপর দেখো সত্য মিথ্যা নির্বাচন করো। তোমাদের পরীক্ষাতে যেভাবে প্রশ্নগুলো থাকবে আমি ঠিক সেভাবেই করিয়েছি। 1 নম্বর প্রশ্ন, দক্ষিণ গোলার্ধের সমষ্ণ রেখাগুলি কাছাকাছি অবস্থান করে, এটা সত্য। পরের প্রশ্ন 2 দাগ, মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জিতে প্রচুর মাটি ক্ষয় হতে দেখা যায়, এটা সত্য। তার কারণ চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হয়, তো প্রচুর বৃষ্টিপাত হলে কি হয়? মাটি ক্ষয় হয়ে যায়। পরের প্রশ্ন 3 দাগ, ভারতের পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য ছুচালো পাতাযুক্ত মোচার মতো নরম কাঠের গাছপালা জন্মায়, এটিও সত্য। পরের প্রশ্ন 4 দাগ, মেঘালয় রাজ্যে শিলং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল, এটি মিথ্যা। তার কারণ শিলং বৃষ্টি ছায়া অঞ্চল। পরের প্রশ্ন 5 দাগ, আন্টার্কটিকা মহাদেশ এক বিশাল উঁচু মালভূমি রূপে অবস্থান করে, এটি সত্য। এটা মনে রাখবে, মালভূমি, সমভূমি কিন্তু নয়। পরের প্রশ্ন 6, বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এটি মিথ্যা। এটা মনে রাখবে, বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ধাবিত হয়, এটা মনে রাখবে, উচ্চ থেকে নিম্ন, এভাবে মনে রাখবে। পরের প্রশ্ন 7, মহাদেশ সঞ্চারণের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলের ম্যাগমার পরিচলন স্রোত, এটি সত্য।
পরের প্রশ্ন 8-এর দাগ, প্রতি 100 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে, এটি মিথ্যা। এখানে 100 মিটার দেওয়া আছে, এখানে 1000 মিটার হতো। পরের প্রশ্ন 9-এর দাগ, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম 14 ব্যারোমিটার, এটি সত্য। পরের প্রশ্ন 10, ইউরোপ ও আফ্রিকা এই দুটো মহাদেশকে ইউরেশিয়া বলে, এটিও মিথ্যা। তার কারণ ইউরোপ ও এশিয়া মহাদেশকে নিয়ে ইউরেশিয়া গঠিত। পরের প্রশ্ন 11, পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর হলো আলিপুর, এটি সত্য। পরের প্রশ্ন 12, ভারতে প্রায় 5000 রকমের গাছ আছে, এটি সত্য। পরের প্রশ্ন 13 দাগ, গুজরাটের গির অরণ্যে বাঘ দেখা যায়, এটি মিথ্যা। তার কারণ গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায়। পরের প্রশ্ন 14, উত্তর ভারতের নদী তীরবর্তী নবীন পলিমাটিকে ভাঙড় বলে, এটিও মিথ্যা। তার কারণ নবীন পলিমাটিকে খাদার বলে। কি বলে? খাদার বলে। আর প্রাচীন পলিমাটিকে ভাঙড় বলে, মনে রাখবে এগুলো। পরের প্রশ্ন 15 দাগ, সূর্য রশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে, এটি সত্য। তাহলে 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে, তাতেই আমরা থাকতে পারি না, এত গরম এত রোদ। ভাবো। পরের প্রশ্ন ছিল দাগ, সূর্যের লম্ব রশ্মির কারণে কম অঞ্চলে বেশি তাপমাত্রা পায়, এটি সত্য। পরের প্রশ্ন 17, ফণী মনসা লবণাম্ব উদ্ভিদ, এটি মিথ্যা। তার কারণ ফণী মনসা মরুভূমির উদ্ভিদ। পরের প্রশ্ন 18, হিমালয়ের পার্বত্য অঞ্চলে রেড পান্ডা দেখতে পাওয়া যায়, এটি সত্য। পরের প্রশ্ন 19, ভারত মহাসাগর পৃথিবীর 3য় বৃহত্তম মহাদেশ, এটি মিথ্যা। এখানে বলছে ভারত মহাসাগর, এখানে বলছে মহাদেশ, কি করে সত্যি হয় বলো? মিথ্যা। প্রশ্নগুলো খেয়াল করবে কিভাবে করা আছে। পরের প্রশ্ন 20 দাগ, পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডল। পরের প্রশ্ন 21, বিশ্ব উষ্ণায়নের ফলে দুর্ভিক্ষ মহামারী হতে পারে, এটিও সত্য। পরের প্রশ্ন 22, মাছ ক্রিল হলো পেঙ্গুইনদের প্রধান খাদ্য, এটিও সত্য। পরের প্রশ্ন 23, মাউন্ট এরেবাস আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ, এটি মিথ্যা। তার কারণ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম ভিনসন ম্যাসিভ। পরের প্রশ্ন 24, সমষ্ণ রেখা কাছাকাছি অবস্থান করলেও কখনো পরস্পরকে ছেদ করে না, এটি সত্য। পরের প্রশ্ন 25 দাগ, সূর্য থেকে পৃথিবীতে আসা শক্তি বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, এটিও সত্য। পরের প্রশ্ন 26, পৃথিবীর ছাতা বলা হয় ওজোন স্তরকে, এটিও সত্য। পরের প্রশ্ন 27, পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাস নাইট্রোজেন ও অক্সিজেন, এটি সত্য। নাইট্রোজেনের পরিমাণ 78.08% আর অক্সিজেনের পরিমাণ 20.9%। অ্যাপ্রক্সিমেটলি দেওয়া থাকে 70 আর 21, আমি অ্যাকুরেটটা দিয়ে রেখেছি। পরের প্রশ্ন 28, পৃথিবীর বৃহত্তম নদী আমাজন, এটি সত্য। পরের প্রশ্ন 30, আন্টার্কটিকার শীতলতম স্থান হলো ভস্টক, এটিও সত্য, শীতলতম স্থান ভস্টক। পরের প্রশ্ন 31, পৃথিবীতে প্রথম প্রাণের অস্তিত্ব পাওয়া যায় জলে, এটিও সত্য। পরের প্রশ্ন 32, আন্দিজ নবীন ভঙ্গিল পর্বত, এটিও সত্য। পরের প্রশ্ন 33, পৃথিবীর মোট জলের 97% সমুদ্রের জল হিসাবে, এটিও সত্য। পরের প্রশ্ন 34, আন্টার্কটিকা মহাদেশটি একটি উঁচু সমভূমি, এটি মিথ্যা। তার কারণ এটি উঁচু মালভূমি। পরের প্রশ্ন 35, রোয়ান্ডা আমুনসন সর্বপ্রথম কুমেরু বিন্দুতে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করেছে, এটি সত্য। পরের প্রশ্ন 36, আন্টার্কটিকায় 1988 সালে মৈত্রী নামে দ্বিতীয় গবেষণা কেন্দ্র স্থাপিত হয়, এটিও সত্য। পরের প্রশ্ন 37, বায়ুর উষ্ণতা হ্রাস পেলে বায়ুর চাপ হ্রাস পায়, এটি মিথ্যা। পরের প্রশ্ন 38, সমুদ্র সমতলে বায়ুর চাপ 1013.25 MB, এটি সত্য হবে। আমি সত্যটা লিখে নিই, দাঁড়াও লিখে দিচ্ছি। পরের প্রশ্ন 39, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, এটি সত্য। পরের প্রশ্ন 40, গুজরাটে সর্বাধিক তুলো জন্মায়, এটিও সত্য। পরের প্রশ্ন 41, সমুদ্র পৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে, এটিও সত্য। দেখো এখনও অনেক প্রশ্ন বাকি রয়েছে, এক কথায় উত্তর, তারপর 1-2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। আমি যতটা পারি পার্ট 1-এ দিয়ে দিচ্ছি, পরে পার্ট 2 দিয়ে দিব। তোমরা অবশ্যই দুটো পার্ট দেখে নিও। এরপর দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও, বাম দিক ডান দিক। প্রথমে দেওয়া আছে আধি, আধি কি হবে? রাজস্থানে, রাজস্থানে কি? ধূলিঝড় আধি। পরে দেওয়া আছে ওনাম, ওনাম একটি উৎসব, সেটা কোথায় হয়? কেরলে হয়।
তারপর দেওয়া আছে লাল মাটি, লাল মাটি কোথায় দেখা যায়? লাল মাটি উড়িষ্যাতে দেখা যায়। তারপর দেওয়া আছে গির অরণ্য, গির অরণ্য কোথায়? গুজরাটে। এখানে অ্যান্সারটা দেওয়া আছে, দেখে নাও। তারপর দেখো 2 নম্বর বাম দিক ডান দিক, সংরক্ষিত অরণ্য, সংরক্ষিত অরণ্য কোডারমা, কোডারমা একটি সংরক্ষিত অরণ্য। বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে হয়? 1972। 1 নম্বর। কুইনাইন তৈরি হয়, কুইনাইন তৈরি হয় কিসের থেকে? সিংকোনা গাছ থেকে। তারপর দেওয়া আছে দক্ষিণ মেরুতে প্রথম মানুষ পৌঁছায়, এটার উত্তর হবে 3 নম্বর 1911 সালে। তারপর দেখো ইতে দেওয়া আছে রেসারফিন, রেসারফিন সর্পগন্ধা গাছ। তো রেসারফিন কি হয়? উচ্চ রক্তচাপ কমায়। এখানে অ্যান্সার দেওয়া আছে, একটু দেখে নাও। তারপর দেখো আরেকটা বাম স্তম্ভ ডান স্তম্ভ, এই স্তম্ভটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাম দিক ডান দিক, একে দেওয়া আছে বায়ুর চাপ, বায়ুর চাপ মাপা হয় কিসের সাহায্যে? ব্যারোমিটারের সাহায্যে, ডি। বায়ুর আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটারের সাহায্যে, এ। 3 আছে বায়ুর গতিবেগ, বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে, ই। 4 দেওয়া আছে নর্মদা নদীর উৎস, নর্মদা নদীর উৎস অমরকণ্টক শৃঙ্গ, বি। 5 দেওয়া আছে মরু অঞ্চলের মাটি, মরু অঞ্চলের মাটি জল ধারণ ক্ষমতা কম। অ্যান্সার দেওয়া আছে, মিলিয়ে রাখবে। পরে দেখো 4 নম্বর বাম দিক ডান দিক, বায়ুর উষ্ণতা মাপার যন্ত্র থার্মোমিটার, বৃষ্টিপাত মাপার যন্ত্র রেনগজ, বায়ুর প্রবাহের দিক নির্ণয় যন্ত্র বাত পতাকা, শীতলতম স্থান ভস্তক। অ্যান্সার এখানে দেওয়া আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো 5 নাম্বার, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ভিনসন ম্যাচে, জাতীয় উদ্যান জলদাপাড়া প্লাস কাজিরাঙ্গা, এই দুটোই জাতীয় উদ্যান। তারপর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এক শৃঙ্গ গন্ডার দেখা যায় কাজিরাঙ্গায়, এক শৃঙ্গ গন্ডার দেখা যায়। এখানেও অ্যান্সার দেওয়া আছে, দেখে নেবে। তারপর দেখো 6 নম্বর, আমি এই দুটো মিলিয়ে রেখেছি, মেলানো আছে, তোমরা খালি উঠিয়ে নিবে খুব সুন্দর করে। বাম দিক ডান দিক মেলানো আছে, এটা বায়ুমণ্ডল এক্সোস্ফিয়ার, অর্থাৎ এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের স্তর, মহাদেশ শিলামণ্ডল, ওজোন গ্যাসের বিনাশ সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, অখণ্ড স্থলভাগ প্যানজিয়া, রেডিও তরঙ্গ আয়োনোস্ফিয়ার অর্থাৎ রেডিও তরঙ্গ যে প্রতিফলিত হয় সেটা আয়োনোস্ফিয়ারে, আর ক্ষুব্ধ মণ্ডল ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলে, বাড়িমণ্ডল জলচক্র। তারপর দেখো 7 নম্বর বাম দিক ডান দিক লাস্ট, বাম স্তম্ভ ডান স্তম্ভ, সাদা মহাদেশ আন্টার্কটিকা, এটা আকার হবে। রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্তক, ভারতের গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী। দেখো আরও এক কথায় উত্তর এগুলো রয়ে গেল, এগুলো পরের পার্টে আমি দিয়ে দিব, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, কেউ মিস করবে না, আর প্রত্যেকেই খাতায় নোট ডাউন করবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো এই প্রশ্নগুলো এখনও রয়ে গেছে, এগুলো 2 নম্বরের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। তারপর 3 নম্বরে আছে, 5 নম্বরে আছে, পরের দিন আমি দিয়ে দিব। আজ আমি এই পার্টটা দিয়ে দিলাম, তাহলে রাখছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।